আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব থমাস হার্ডির লেখা থেস অফ দি ইউরোভিলিস। থমাস হার্ডি। তো প্রথমে আমরা প্রত্যেকটা পূর্বের সামারিগুলো যেভাবে আলোচনা করেছি ঠিক তেমনি প্রত্যেকটা থেস অফ দি ইউরোভিলিস থেকে আমরা থমাস হার্ডি সম্পর্কে প্রথমে একটু বলবো। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ দ্য নভেলের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলবো। এরপর হচ্ছে নেম সিলেকশন, কেন এই নামটা সিলেক্ট করা হয়েছে। এরপর হচ্ছে সামারি, এই নোবেলের সামারি, এন্ড মেইন থিম অফ দ্য নোবেল, এই নোবেলের প্রধান থিম বা মেইন থিম কি। তো এই হচ্ছে আমাদের সামারি। শুরু করে দিচ্ছি, সবাই শেষ পর্যন্ত দেখবেন। আশা করি একটা বেসিক ধারণা, একটা খুবই ইজি বেসিক ধারণা আপনারা পেতে পারেন। এবং হ্যাঁ, বলে রাখি, যদি আপনারা এই নোবেলের হ্যান্ডনোট গুলা পিডিএফ আকারে পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান। একদম ফ্রি আমরা এই পিডিএফ গুলা দিয়ে দিচ্ছি। তো টেস অফ দ্য ইউরোভিলিস, একটু উচ্চারণে খেয়াল করেন। টেস অফ দি ইউরবারভিলিস, থমাস হার্ডি। Poet introduction. Thomas Hardy was an English novelist and a poet who lived from 1840 to 1928. থমাস হার্ডি হচ্ছে একজন বিখ্যাত ইংলিশ নভেলিস্ট, যে কিনা 1840 থেকে, যার জীবনকাল ছিল 1840 থেকে 1928 সাল পর্যন্ত। He was born in Dorset. তিনি ডোরসেটে জন্মগ্রহণ করেন, ইংল্যান্ড, and grew up in a rural environment. এবং শহরে, ইংল্যান্ডে তিনি ডোরসেটে জন্মগ্রহণ করেন এবং বড় হয়েছে শহরের পরিবেশে, which heavily influenced his writing, যেটা তার রাইটিংকে গভীরভাবে প্রভাবিত করে। Hardy began his career as an architect. সাধারণত হার্ডি একজন আর্কিটেক্ট হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিল, চাকরি জীবন বা হচ্ছে কর্মজীবন শুরু করেছিল। But soon turned to writing and become one of the most well-known and respected authors of his time. কিন্তু আর্কিটেক্ট হিসেবে তিনি চাকরি জীবন শুরু করলেও হঠাৎ করে তিনি রাইটিং নিয়ে পড়েন এবং নিজেকে লেখালেখিতে পুরোপুরিভাবে নিয়োজিত করেন, and become one of the most well-known and respected authors of his time. তার সময়কার একজন বিখ্যাত এবং রেসপেক্টেড, সম্মানিত লেখকে পরিণত হয় তিনি পরবর্তীতে। So Hardy's novels often explores theme of love, fate, and the role of women in society. হার্ডির নোবেলগুলো সাধারণত যেসব থিম বহন করে তার মধ্যে লাভ, ফেট, ভালোবাসা, দুর্ভাগ্য, and the role of women, সমাজে মহিলাদের অবস্থান বা অবদান। Some of his most famous works include Tess of the Urbervilles. এরপর হচ্ছে Far from Madding Crowd. মূলত হার্ডি কিন্তু একজন শহরের বাসিন্দা ছিলেন। যেমন আমরা আমাদের যে বাংলা কবি শামসুর রহমানের ক্ষেত্রে খেয়াল করি, যদিও তিনি শহরের বাসিন্দা ছিলেন, শহরের জীবনযাপন নিয়ে কিন্তু তিনি খুবই একটু উদাসীন ছিলেন। তো শহরে বসবাস করতে করতে যদিও তিনি বাস করতেন শহরে, তার অধিকাংশ রাইটিং ছিল গ্রামের পরিবেশে বা গ্রামীণ ব্যাকগ্রাউন্ডে। এক্ষেত্রে টেস অফ দ্য ইউরোভিলিস এর রাইটার বা অথর থমাস হার্ডিও একটু আমরা তার সাথে তুলনা করতে পারি, কারণ এখানে তার রাইটিং গুলো হচ্ছে, যদিও তিনি শহরের বাসিন্দা, তার রাইটিং গুলাতে গ্রামের বিষয়গুলো বা গ্রামীণ বিষয়গুলো
বা হচ্ছে যে প্রকৃতির কাছাকাছির বিষয়গুলা ফুটে উঠেছে। and and jarred and obscure, his novels challenged societal norms and often faced controversy for their realistic portrayal of relationships and the struggles faced by the working class. তো এক্ষেত্রে আমরা একটা বিষয় মনে রাখতে পারি, 19th সেঞ্চুরি যে নোবেল বা অথররা ছিলেন, নোবেলিস্ট বা অথররা ছিলেন, তারা কিন্তু প্রত্যেকেই যে বিষয়গুলো নিয়ে লেখালেখি করছেন এই সময়কার লেখালেখির বিষয়গুলো একটু একই রকম। যেমন আমরা হচ্ছে জেন অস্টিনের রাইটিং লাভ, ম্যারিজ এন্ড হচ্ছে উইমেন স্পেশালি, এবং হচ্ছে এ টেল অফ টু সিটিজ চার্লস ডিকেন্সের ক্ষেত্রেও আমরা এটা তো একটা হচ্ছে হিস্টোরিক্যাল নোবেল। তবে এখানেও মূলত এই বিষয়গুলোর কিছুটা ছোঁয়া পাওয়া গেছে, যদিও অন্যান্য গুলোর মতো না। আর আমরা জেন অস্টিনের সাথে থমাস হার্ডির একটু মিল খুঁজে পাইতেছি, কারণ জেন অস্টিনও মূলত ওই সময়কার যে সোসাইটাল নর্মস আর যে কন্ট্রোভার্সি গুলা, তার সময়কার বিভিন্ন কন্ট্রোভার্সি গুলা, রিয়েলিস্টিক বিষয়গুলা, রিলেশনশিপ নিয়ে যে বাস্তববাদী বিষয়গুলা, স্ট্রাগলস ফেসড বাই ওয়ার্কিং ক্লাস এবং নিম্ন শ্রেণীর মানুষের যে সংগ্রাম, এই বিষয়গুলো ফুটে উঠেছে। তো ইন এডিশন টু বিং এ নোবেলিস্ট, একজন নোবেলিস্ট হিসেবে হার্ডি ওয়াজ অলসো এ প্রলিফিক পোয়েট। তিনিও একজন নোবেলিস্ট হিসেবে শুধু নোবেলিস্ট না, তিনি কিন্তু একজন ভালো স্বনামধন্য, প্রলিফিক বলতে কি স্বনামধন্য কবিও ছিলেন থমাস হার্ডি। His poetry often dealt with similar themes as his novels. মূলত তার নভেলগুলোতে যেরকম থিম ছিল, এই যে তার নভেলগুলোর থিম এবং তার কবিতার থিমগুলা কাছাকাছি ছিল, একই রকম প্রায় ছিল। এরপর হচ্ছে his poetry often dealt with similar themes as his novels, with a focus on the transient nature of human life. মূলত মানব জীবনের যে পরিবর্তনশীল, মানুষের জীবনের যে পরিবর্তনশীলতা সেটা, and the inevitability of death, মৃত্যু। আমাদের জীবনে যে পরিবর্তনশীলতা, আমাদের লাইফটা হচ্ছে জন্ম থেকে শুরু হয়ে আমরা প্রতিনিয়ত পরিবর্তন হইতেছি এবং আমাদের সবার জন্যই কি মৃত্যু অবধারিত, এই বিষয়গুলো এখানে তিনি স্পেশালি ফোকাস করেছেন তার কবিতার ক্ষেত্রে, যেমনটা নোবেলের ক্ষেত্রে হয়েছে। তো এরপর হচ্ছে despite facing initial criticism during his lifetime, তিনি কিন্তু, যদিও তিনি একজন যথেষ্ট ভালো রাইটার ছিলেন, তো এরপর হচ্ছে despite facing initial criticism during his lifetime, তার সময়কালে, তার যে টাইম লাইন বা লাইনের সময় তিনি কিন্তু যথেষ্ট প্রশংসা পেয়েছিলেন না, পরবর্তীতে যদিও তার লেখাগুলা যথেষ্ট সম্মান এবং হচ্ছে ফেম এনে দেয় তাকে, কিন্তু জীবদ্দশায় ততটা ছিল না। সাধারণত এইরকমই হয়, মৃত্যুর পরে সাধারণত খুব কম মানুষই আছে যারা হচ্ছে নিজেদের রাইটিং এর জন্য জীবদ্দশায় দেখে যেতে পারে যে ফেম নেই এই সব কিছু তারা উদযাপন করে যেতে পারে। তো থমাস হার্ডে যদিও ভালো লিখছেন, ভালো বিষয়গুলো নিয়ে লিখছেন, তার জীবদ্দশায় তিনি প্রশংসা পাওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রিটিসিজমের মুখোমুখি হইতে হয়েছিল। And Hardy's work have since been recognized for their profound insights into human nature and for their poetic and lyrical language. হার্ডির কাজগুলো মূলত recognized for their profound insights, যথেষ্ট ডিপ ছিল তাদের যে হার্ডির যে রাইটিং গুলাতে
যথেষ্ট একটা থিম, তার থিম গুলার মধ্যে যথেষ্ট ডিপনেস ছিল, যেখানে হচ্ছে আমরা শুধু নোবেলগুলা পড়ে মজা পাই বা কোনো একটা বিষয় জানতে পারি এটা না, সেটা হচ্ছে আমাদেরকে ভাবায় এই বিষয়গুলা নিয়ে। তিনি যেই বিষয়টাতে ফোকাস করেছেন সেই বিষয়টাতে আমাদেরকে ভাবতে বাধ্য করে এরকম। ইনটু হিউম্যান নেচার, মানব প্রকৃতি সম্পর্কে, মানব প্রকৃতির একটা গভীর থিম বা একটা মোরাল তার নভেলগুলোতে দেখা যায়। অ্যান্ড ফর দেয়ার পোয়েটিক অ্যান্ড লিরিক্যাল ল্যাঙ্গুয়েজ, তো এগুলোর মধ্যে একটা থিম তো আছেই, সাথে তার যে কবি প্রতিভা, তিনি একটু কবি হিসাবে তিনি সুন্দর, তার সুন্দর উপস্থাপনা এবং লিরিক্যাল ল্যাঙ্গুয়েজ, একটা সুর, ভাষার যে ফ্লোনেস বা ফ্লো, ধারাবাহিক গ্রাজুয়াল ফ্লোনেস, সেটা তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। টুডে থমাস হার্ডি is considered one of the greatest Victorian novelists. আজকের দিনে এসে থমাস হার্ডিকে ভিক্টোরিয়ান নভেলিস্টদের মধ্যে কনসিডার্ড ওয়ান অফ দি গ্রেটেস্ট, সবচেয়ে মহৎ বা সবচেয়ে সেরা নভেলিস্ট বলে বিবেচনা করা হয়। And his works continue to be celebrated and studied around the world. আর তার কাজগুলা এখন সারা বিশ্বে সমাদৃত, উদযাপন করা হইতেছে এবং সেগুলা পঠিত হইতেছে। তো এক সময় কিন্তু তার এই কাজগুলো নিয়ে সমালোচনা হয়েছিল। তো ব্যাকগ্রাউন্ড অফ দ্য নভেল, এই নভেলের ব্যাকগ্রাউন্ড কি ছিল বা কোন পরিপ্রেক্ষিতে থমাস হার্ডে থেস অফ দি ইউরোভিলিজ লিখেছিল। Thomas Hardy wrote the novel Tess of the D'Urbervilles in order to explore the critique and the social and sexual double standards of Victorian society. সাধারণত ভিক্টোরিয়ান সমাজের থমাস হার্ডি এই নভেলটা লিখছে, Tales of the D'Urbervilles নভেলটা লিখছেন তিনি in order to explore the critique and the social and sexual ডাবল স্ট্যান্ডার্ডস অফ ভিক্টোরিয়ান সোসাইটি, ভিক্টোরিয়ান সমাজের মানুষের যে সমালোচনা, বিভিন্ন যে সামাজিক বিষয়গুলা, সামাজিক যে অকপট বা সামাজিক যে অকার্ড বিষয়গুলা, সামাজিক অনৈতিক যে কাজগুলা এবং সেক্সুয়াল যে একটা টেন্ডেন্সি এবং একটা অ্যাভেলেবিলিটি, এই বিষয়গুলা ভিক্টোরিয়ান সমাজের এই বিষয়গুলা তুলে ধরার চেষ্টা করেছেন এই নোবেলের মাধ্যমে, মানে টেস অফ দি D'Urbervilles. তো দি নোবেল টেলস দ্য স্টোরি অফ টেস, এখানে মূলত টেসের গল্প বলা হয়েছে, যার ফলে টেস অফ দি ইউরোভিলিস বলা হয়েছে। তো এ ইয়ং ওয়ার্কিং ক্লাস উইমেন, একজন তরুণ নিম্ন শ্রেণীর মহিলা বা শ্রমিক শ্রেণীর মহিলা, who is seduced and impregnant by a wealthy aristocrat, যে হচ্ছে ধর্ষিত হয়েছে এবং প্রেগনেন্ট হয়ে গেছে তার যে মালিক, একজন সম্পদশালী ব্যক্তির মাধ্যমে। The novel examines the consequences of Tess actions. এখানে মূলত টেসের বিভিন্ন অ্যাকশন গুলা বা বিভিন্ন প্রতিক্রিয়াগুলা ফুটে উঠেছে, and the ways in which society judges and punishes her, এবং টেসের যে অ্যাকশন এবং সমাজ তাকে কিভাবে নিয়েছে, তার এই ঘটনার ফলে সমাজ তাকে কিভাবে নিল, সেই বিষয়গুলো এখানে, সামাজিক যে জাজমেন্ট গুলা, এগুলা এখানে জাজমেন্ট এবং শাস্তিগুলা ফুটে উঠেছে বা তুলে ধরা হয়েছে এখানে। ফর হার পারসিভড ইমোরালিটি, তার যে একটা যে অনৈতিকতা, তার সে যেহেতু সিডিউসড হয়েছে, তো এটা হচ্ছে তার যদি যথেষ্ট মোরালিটি থাকতো তাহলে সে এই কাজটা করতে পারতো না, এটা হচ্ছে সমাজের সমাজে তার প্রতি একটা ব্লেম। and while the man who took advantage of her faces little consequences, এক্ষেত্রে তার এই সিডাকশন বা ইমপ্রেগনেন্টের মূল কারণ হিসেবে তাকেই দোষী করা হয় যে সে একজন অনৈতিক মহিলা এবং সব দোষ হচ্ছে তাকে দেওয়া হয়। কিন্তু অপরদিকে তার এই কার্য করার জন্য যে মেল মেম্বার ছিল
যে তাকে এরকম কাজগুলা সে একা করতে পারে নাই, যে যার সাথে সেই কাজটা করেছে সে মেল মেম্বারের কিন্তু ততটা অসুবিধা ভোগ করতে হয়নি বা অসুবিধা পোহাতে হয়নি। তো এরপর হচ্ছে হার্ডি ওয়াজ ডিপলি কনসার্নড উইথ সোশ্যাল ইনজাস্টিস। হার্ডি খুবই সচেতন ছিলেন সামাজিক যে অন্যায়গুলা, সামাজিক ন্যায় বিচারহীনতা and the rigid class and gender division of his time। তার সময়কার যে শ্রেণী বৈষম্য এবং হচ্ছে বর্ণ বৈষম্য বা জেন্ডার বৈষম্য, এই বিষয়গুলা আর নিম্ন শ্রেণী ক্ষেত্রে স্পেশালি তিনি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন, খুবই সচেতন ছিলেন এই বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রে। and he was also influenced by the emerging feminist movement। মূলত তিনি যে নারীবাদী আন্দোলন ছিল সেটারও একজন তার দ্বারা নারীবাদী আন্দোলনের দ্বারা তিনি ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। এমার্জিং মানে কি? বিশাল আকারে ছড়িয়ে পড়া ফেমিনিস্ট মুভমেন্ট, নারীবাদী আন্দোলন। and he wanted to challenge the prevailing attitudes towards women and sexuality। তিনি মূলত যে নারীবাদী অ্যাটিটিউড এবং prevailing attitudes towards women and sexuality, নারীদের প্রতি, and he wanted to challenge এই নারীবাদী অ্যাটিটিউডের জন্য বা নারীদের যে একটা নিজস্ব সত্তা এবং তাদের এই সেক্সুয়ালিটি, এই বিষয়গুলো নিয়ে তিনি খুবই সচেতন ছিলেন এবং এগুলার যে এই ইমোরাল কাজগুলো যে হয় বা নারীদের সাথে এরকম আচরণগুলা কেমন পরিস্থিতিতে তারা এরকম এই বিষয়গুলা এরকম করে থাকে, তো এই বিষয় তার সমাজে এই সময় খুবই অ্যাভেলেবল ছিল এই কাজগুলা। তো তিনি দৃপ্ত কণ্ঠে এই কাজগুলার বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ হিসেবে তার রাইটিং গুলাকে মূলত দেখা যায় যে রাইটিং গুলার মাধ্যমে সে একটা চ্যালেঞ্জ নিতে চাইছে বা একটা প্রতিবাদ জানাইতে চাইছে। Tess of the Urbervilles is seen as a feminist novel that highlights the unfair treatment of women। Tess of the Urbervilles মূলত হচ্ছে একটা ফেমিনিস্ট বা নারীবাদী নোবেল, কারণ এখানে that highlights the unfair treatment of women, এখানে মূলত মেয়েদের প্রতি বা মহিলাদের প্রতি একটা অসভ্য আচরণ বা হচ্ছে আনফেয়ার ট্রিটমেন্ট বা অন্যায় আচরণের বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। and the limited choice available to them in a particular society। একই সমাজে ছেলে এবং মেয়েদের মধ্যে বা নারী এবং পুরুষের মধ্যে যে সীমাবদ্ধতা আর হচ্ছে পছন্দ অপছন্দের দিক থেকে সীমাবদ্ধতা, সকল দিক থেকে মোটামুটি যে একটা সীমাবদ্ধতা, সেই বিষয়টা এখানে তিনি তুলে ধরেছেন বা এই নোবেলের মাধ্যমে তিনি বলতে চেয়েছেন। and Hardy also drew inspiration for the novel from his own experiences growing up in rural England। Hardy also drew inspiration, মূলত তিনি এই নোবেলের জন্য ইন্সপিরেশন বা অনুপ্রেরণা নিয়েছেন for the novel from his own experiences growing up in rural England। এই ইংল্যান্ডের শহরে বসবাসকৃত জীবন থেকে তিনি কিন্তু এর জন্য অনুপ্রেরণা পেয়েছেন, কারণ শহরে ওই সময়কার শহরে ইংল্যান্ডের শহরে কিন্তু এইসব যে সেক্সুয়ালিটি বা এই কাজগুলা, এই নারীদের যে একদম তুচ্ছ জ্ঞান করা বা এরকম সিডিউসড করার পরে তাদেরকে একটা ব্লেম দেওয়া এবং এভাবে তারা যে এই কাজগুলা খুবই অ্যাভেলেবল ছিল। আর এর ফলে থমাস হার্ডি মূলত তার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে এই নারীবাদী রাইটিং বা নারীবাদী নোবেল টেস অফ দি ইউরভারভিলেস লেখার জন্য অনুপ্রেরণা পায়। He was familiar with the hardships faced by the working class and wanted to shed light on their struggles and the ways in which they were oppressed by the upper class। তো তিনি খুবই জনপ্রিয় ছিলেন। হার্ডশিপ ফেসড বাই, তিনি
তার বাস্তব জীবনে তিনি এই বিষয়গুলোর সাথে পরিচিত ছিলেন, খুবই ভালোভাবে পরিচিত ছিলেন, যে যেগুলো সে তার আশেপাশে দেখেছে। ওয়ার্কিং ক্লাস পিপল, তার আশেপাশে যে নিম্ন শ্রেণীর শ্রমিক লোকদের সাথে, শ্রমিক মেয়েদের সাথে স্পেশালি যে অনাচার গুলা হয়েছে এবং তাদের সংগ্রাম, তারা কঠোর সংগ্রাম করে জীবনযাপন করতেছে এবং এর সংগ্রামের পন্থা তারা কতটা সংগ্রাম করে নিজেকে বাঁচিয়ে রেখেছে এবং তারা কিভাবে তাদের যে আপার ক্লাস লোকদের দ্বারা অপ্রেসড বা শোষিত হচ্ছে সেই বিষয়গুলো তিনি বাস্তব, তার এই বিষয়গুলোতে তার বাস্তব অভিজ্ঞতা ছিল। ওভারঅল হার্ডি লিখেছে Tess of the Urbervilles as a contemporary commentary on societal hypocrisy। মূলত অবশেষে তিনি এই Tess of the Urbervilles লিখেন সামাজিক অন্যায় বা সামাজিক হিপোক্রেসি and unjust treatment of women, মেয়েদের প্রতি অনাচার and oppressive social structures of Victorian England, যে শোষণ বা শোষিত সামাজিক গঠন নিয়ে তিনি এই নোবেলটা লিখেন। The novel continues to be widely read and appreciated for its powerful depiction of these themes। এই নোবেলটা হচ্ছে খুবই ব্যাপকভাবে জনপ্রিয় এবং ব্যাপকভাবে এই নোবেলটা পড়া হয়েছে, for appreciated এবং প্রশংসা পাইছে its powerful depiction of these themes, এর পাওয়ারফুল প্রেজেন্টেশন অথবা ডেপিকশন বলা যেতে পারে, এর যে শক্ত বা হচ্ছে সুন্দর উপস্থাপনার জন্য। সরি, নেম সিলেকশন, কেন এই নামটা সিলেক্ট করা হয়েছে টেস অফ দি ইউরবারভিলেস। তো আমরা এতক্ষণ পড়তেছিলাম ব্যাকগ্রাউন্ড অফ দ্য নোবেল। এই নোবেলের ব্যাকগ্রাউন্ড কি, তার থমাস হার্ডি মূলত তার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে এই নোবেলটা লিখেন এবং তার বাস্তব জীবনের সাথে কানেক্টেড এই নোবেলের ব্যাকগ্রাউন্ডটা আর আশেপাশের মানুষের থেকে যে বাস্তব অভিজ্ঞতা তিনি নিয়েছেন সেই অভিজ্ঞতার আলোকে এই নোবেলটা লিখছেন। তারপর হচ্ছে নেম সিলেকশন, কেন এই টেস অফ দি ইউরবারভিলেস এরকম নামটা চয়েস করা হয়েছে এই নোবেলের জন্য। Hardy chose the name Tess of the Urbervilles for his novel to highlight the symbolism and contrast it suggests। ওই যে তার সময়কার যে সিম্বলিজম, প্রতীকী বিষয়গুলা and contrast it, প্রতীকী বিষয় এবং যে বৈপরীত্য ওই সময়কার কয়েকটা বিপরীত আচরণগুলা তুলে ধরার চেষ্টা করেছেন টেস অফ দি ইউরবারভিলেস। এখানে টেস একজন ওয়ার্কিং ক্লাস মেয়ে এবং তার এই বাস্তব অভিজ্ঞতার আলোকে, মানে থমাস হার্ডির বাস্তব অভিজ্ঞতার আলোকে দেখা যায় যে সে একজন ওয়ার্কিং ক্লাস মেয়ে এবং সে হচ্ছে সিডিউসড হয়েছে এবং পরবর্তীতে আবার সে নিজেই সিডিউসড হওয়া সত্ত্বেও তাকে যেরকম শাস্তি দেওয়া হয়েছে তার যে সিডিউসড পার্টনার, যে মেল পার্টনার, তাকে কিন্তু তেমন বিষয়গুলোর দিকে তেমন সামাজিক সমস্যা পোহাতে হয় নাই। তো the name Tess signifies her humble and simple origins। মূলত তার যে সাধারণ ইংল্যান্ডের সাধারণ জনসাধারণকে মূলত সিগনিফাই করে বা যে তার হাম্বলনেস বা যে সাধারণের প্রতি ভালোবাসা, এটা হচ্ছে তার অরিজিন, ইংল্যান্ডের যে অরিজিন একদম মূল রুট শ্রেণীর মানুষেরা সেটাকে সিগনিফাই বা রূপায়িত করে and representing the working class background from which she hails। এবং টেসের মাধ্যমে ওয়ার্কিং ক্লাস মানুষের ব্যাকগ্রাউন্ডটাকে তুলে ধরা হয়েছে, যেখানে from which she hails, যেখান থেকে সে বিতাড়িত হয়েছে। And on the other hand, the aristocratic sounding name the Urbervilles signifies her connection to the wealthy and privileged upper class। তো এখানে টেস যদিও একটা সহজ নাম
এবং টেস হচ্ছে একটা নির্যাতিত শ্রেণী, দি ইউরভারভিলিস একটা কঠিন নাম, এবং এই যে তার সমসাময়িক মানুষগুলা এরকম কঠিন কঠিন মানে আপার ক্লাসরাও তো এরকম কঠিন কঠিন নামগুলা তারা ইউজ করতো। তো এখানে টেস এবং ডি ইউরভারভিলিস এই দুইটা নামের মাধ্যমে দুইটা শ্রেণীকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এরপর বাই juxtaposing Tess' common name with the prestigious sounding surname, Hardy sets up a dichotomy between the two social classes in Victorian society. ভিক্টোরিয়ান সমাজে দুইটা বিপরীত ওই যে বললাম দুইটা বিপরীত বিষয়কে তুলে ধরার চেষ্টা করেছে এই টাইটেলের মাধ্যমে। তো the contrast underscores the theme of social inequality and the class divisions. সামাজিক যে অসমতা এবং শ্রেণী বৈষম্য সেটা ফুটে উঠেছে এই নেম সিলেকশনের মাধ্যমে। and Tess must navigate throughout the novel. আর পুরা নোবেল জুড়ে টেসের বিচরণ ছিল। The name also implies that Tess' fate is largely determined by the associated with the Urbervilles family, which ultimately proves to be her downfall. মূলত টেসের যে ঘটনাগুলা সবগুলা হচ্ছে ডি ইউরভারভিলিসকে ঘিরে, টেসের যে অশান্তি, টেসের যে দুর্দশাগুলা, আর টেসের যে অপমান, সামাজিক হীনতা সবকিছু এই ডি ইউরভারভিলিসের ফ্যামিলির দিক থেকে এসেছে। তো পুরো নোবেল জুড়েই হচ্ছে ডি ইউরভারভিলিস এর সাথে টেসের একটা কানেকশন আছে। তো এরপর additionally the name Urbervilles suggests to noble and ancient lineage. মূলত ডি ইউরভারভিলিস একটা প্রাচীনতম নামকে সাজেস্ট করে, বা একটা হচ্ছে সম্পদশালী বা বংশধর, নামি দামি বংশধর, প্রাচীনতর বংশধরকে উল্লেখ করে, and perhaps hinting at the sexual exploits and decadence associated with the aristocracy. এই যে অ্যারিস্টোক্রেসি বা যে সাম্রাজ্যবাদের সাথে জড়িত বিষয়গুলো, যে সেক্সুয়াল এক্সপ্লয়েটস বা এরকম যে ওই সময়কার সাথে জড়িত এই বিষয়গুলোকে তুলে ধরার জন্য, মূলত ফুটিয়ে তোলার জন্য এই বিষয়টাকে এই টেস ডি ইউরভারভিলিস নামটা মূলত এর সাথে কানেক্টেড। কারণ ওই সময়কার যে অ্যারিস্টোক্রেটিক মানুষেরা তাদের আচরণ বা তাদের যে নিম্ন শ্রেণীর প্রতি আচার ব্যবহার, তাদের এই বিখ্যাত নাম এটাই সাজেস্ট করে যে তাদের যে অপ্রেসিভ মোড ওই সময়কার এই মানে এরকম একটা কঠিন নাম বা এরকম একটা সাম্রাজ্যবাদী বা সাম্রাজ্যবাদী নাম সেটাই সাজেস্ট করে। দিস foreshadows the events of the novel. এটা মূলত বিভিন্ন ঘটনাগুলোকে, এই নোবেলের বিভিন্ন ঘটনাগুলোকে তুলে ধরে, and particularly in relation to Tess' seduction and betrayal by the wealthy Alice, the Urbervilles. তো বারবার পুরা নোবেল জুড়ে দি ইউরভারভিলেস আর হচ্ছে টেস, এই দুজন দুইটা শ্রেণী সেটা বারবার ক্লিয়ারলি ফুটে উঠেছে। তো overall the name Tess of the Urbervilles encapsulates the central theme of the novel. মূলত যে মেইন থিম, ধনী এবং দরিদ্র এবং যে আপার ক্লাস এবং লোয়ার ক্লাসের মধ্যে একটা শোচনীয় যে পরিস্থিতি বা শোচনীয় একটা আচার ব্যবহার ওই সময়কার, সেই বিষয়গুলো এখানে এই নেমের মাধ্যমে, যেহেতু পুরো নোবেল জুড়ে থমাস হার্ডে ফুটায় তোলার চেষ্টা করেছেন, এবং এই নামটা কি এরকমই, একদিকে নামের দুইটা অংশ, দুই দিকে টেস এবং ডি ইউরভারভিলিস, একদিকে হচ্ছে আপার ক্লাস, একদিকে হচ্ছে লোয়ার ক্লাস। তো এইখানে এই নোবেলের যে মেইন থিম আছে সেটা কি মোটামুটি এই টাইটেলের মধ্যে বা এই নেমের মধ্যে ফুটে উঠেছে কিছুটা।
তো এরপর হচ্ছে it serves to underscore the inequalities and societal pressures that he faces throughout her journey. তো যাই হোক, আমরা সর্বোপরি বলতে পারি যে যেহেতু টেস এন্ড ডি ইউরোভিলিস এর মাধ্যমে আপার এবং শোচনীয় এবং আপার ক্লাস এবং লোয়ার ক্লাসের যে দুইটা বৈপরীত্য বা অপ্রেসিভ একটা দুই শ্রেণীর মধ্যে যে একটা অপ্রেসিভনেস বা যে বৈপরীত্য, সেই বৈপরীত্যগুলা শোষণ নির্যাতন এক শ্রেণী থেকে আরেক শ্রেণীর প্রতি, এই বিষয়টাই হচ্ছে এই নভেলের মেইন থিম। এবং সেই মেইন থিমটাকে কিছুটা হলেও কিছুটা না, প্রায় 90% ধারণ করে এই টাইটেল। সো হার্ডি এই নামটা পারফেক্ট মনে করেছেন এই রাইটিং এর জন্য বা এই নোবেলের জন্য। তারপর হচ্ছে সামারি। Tales of the Urbervilles is a novel by Thomas Hardy that follows the tragic story of the Tess Durbeyfield, a young woman from a poor family in rural England. Tales of the Urbervilles হচ্ছে এমন একটা নোবেল, থমাস হার্ডি লেখা একটা নোবেল যেটা হচ্ছে follows the tragic story of Tess, টেসের দুঃখজনক ঘটনাগুলোকে তুলে ধরে, and a young woman from a poor family, একটা দরিদ্র পরিবার থেকে একজন তরুণ মহিলা in রুরাল ইংল্যান্ড, শহরে তার তরুণ মহিলার শহরে এসে একটা যে দুর্ভাগ্যজনক গল্প সেটা এখানে ফুটে উঠেছে বা তুলে ধরা হয়েছে। Tess life takes a turn when her family discovers that they are descendants of the once noble the Urbervilles family. তো টেসের জীবন পরিবর্তন হয়ে যায় যখন তার পরিবার এটা আবিষ্কার করে যে they are descendants of the once noble the Urbervilles family। যখন তারা আবিষ্কার করে যে তারা যে এক সময়কার বিখ্যাত নোবেল পরিবার বা বিখ্যাত পরিবার দি ইউরোভিলিস এর পরিবার দ্বারা তারা হচ্ছে শোষিত, সেই বিষয়টা বোঝার পর থেকে টেসের জীবন পরিবর্তন হয়ে যায় and sent to work for wealthy Urbervilles। পরবর্তীতে তাকে কাজে পাঠানো হয় এই ওয়েলদি দি ইউরোভিলিস এর পরিবারে। Tess is seduced and impregnated by the manipulative Alice the Urbervilles। তো টেস সেখানে কাজে যাওয়ার পরে সেখানে সে সিডিউসড হয় এবং এলিস আর তার এই সিডাকশনে এবং সে ইমপ্রেগনেন্টও হয়। এন্ড সেটা হচ্ছে সেই বিখ্যাত ফ্যামিলির অ্যালিস ইউরবাভিলিস এর মাধ্যমে। আফটার দ্য ডেথ অফ দেয়ার চাইল্ড, তাদের শিশুর মৃত্যুর পরে টেস moves on and finds love with the kind-hearted farmer Angel Clare। তো অ্যাঞ্জেল পরবর্তীতে টেস মুভ অন করে, তার শিশুটি মারা যায় এবং পরবর্তীতে সে অ্যাঞ্জেল ক্লারের সাথে কাইন্ড হার্টেড এবং একজন ভালো মানুষ অ্যাঞ্জেল ক্লারের সাথে তার সাক্ষাৎ হয় এবং সেখানে সে তার ভালোবাসা খুঁজে পায়। However, when Tess confesses her past to Angel, যখন সে তার অতীতের কথা অ্যাঞ্জেলকে বলে, he rejects her। অ্যাঞ্জেল ক্লার্ক যদিও ভালো মনের একজন মানুষ ছিলেন, সে তাকে রিজেক্ট করে, leading to a series of unfortunate events that ultimately culminate in Tess' tragic demise। And তো এই গল্পটা হচ্ছে প্রথমে যদিও তারা একে অপরকে ভালোবাসতো, পরবর্তীতে আসল ঘটনা বা টেসের জীবনের সত্য ঘটনা শোনার পরে তার প্রেমিক হচ্ছে তার ভালোবাসার মানুষটি তাকে ছেড়ে চলে যায়। এন্ড এর মাধ্যমে তার যে দুর্ভাগ্য মূলত শুরু হয়েছিল একটা দুর্ভাগ্যের মাধ্যমে, তো পরবর্তীতে তার দুর্ভাগ্য আরো দুর্ভাগ্যজনক ঘটনাগুলো আলটিমেটলি বাড়তেই থাকে। এন্ড the novel explores themes such as social class, gender expectations, and the injustice faced by women in Victorian society। এই নভেলে মূলত সামাজিক শ্রেণী, জেন্ডার, যে ভিন্নতা, লিঙ্গ বৈষম্যতা and the injustice এবং অন্যায় অবিচারগুলা faced by women, একজন মহিলাকে যে অন্যায় অবিচারগুলা ফেস করতে হয় ভিক্টোরিয়ান সমাজে, সেই বিষয়গুলো ফুটে উঠেছে। The critical summary of the Tess the Urbervilles revolves around the exploration of societal and moral issues
মূলত টেস অফ দি ইউরোভিলিস এর যে মেইন সামারি বা যদি পুরোপুরি সামারি বলা যায় তাহলে সেখানে মূলত সামাজিক যে মোরাল বিষয়গুলা, মোরাল ইস্যুগুলা এবং as well as the critic of Victorian conventions, ভিক্টোরিয়ান সমাজের যা ভিক্টোরিয়ান আধিপত্যের যে সমালোচনা সেটা ফুটে উঠেছে। And Thomas Hardy's novel delves into themes such as the injustice of social class divisions and the plight of women in particular society and the destructive power of male dominance. তো থমাস হার্ডির নভেল যে থিম গুলা ধারণ করে তার মধ্যে মহিলাদের অভিযাত্রা, ফ্লাইট বলতে এখানে যাত্রা, এন্ড পার্টিয়ার্কাল সোসাইটি, পার্টিয়ার্সাল হচ্ছে সরি আংশিক সমাজ, সমাজের যে একটা আংশিকতা যেটা হচ্ছে পুরুষতান্ত্রিকতাকে লালন করা এবং পুরুষতান্ত্রিকের একটা যে এই ঘটনার জন্য টেসের জীবনের দুর্ঘটনার জন্য তাকে একাই দায়ী করা এবং সমাজে তাকে নিয়ে বিদ্রুপ বা হাসি ঠাট্টা করা, তার যে যে এই কাজটা করছে একজন সে হচ্ছে পুরুষ মানুষ, তাকে সমাজ ততটাও ধ্বংসাত্মক বা হচ্ছে ইনমোরাল মনে করতেছে না বা তাকে শাস্তি দিতেছে না, যতটা শাস্তি হচ্ছে টেসকে পেতে হইতেছে। তাতে বোঝা যায় কি ওই সময়টাতে একটা ধ্বংসাত্মক পুরুষতান্ত্রিক সমাজ ছিল ওই সময় ভিক্টোরিয়ান পোয়েট্রি, ভিক্টোরিয়ান সোসাইটি। তো মেইন থিম অফ দ্য নভেল, এই নভেলের মেইন থিম কি ছিল? So one of the main themes of the novel is inherent injustice of social class divisions. মূলত এই সমাজের যে সামাজিক বিভিন্নতা বা সামাজিক শ্রেণী বৈষম্য এবং সেখানে যে অন্যায় অবিচারগুলো ধারাবাহিকভাবে বংশানুক্রমিকভাবে হইতেছিল সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে বা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং এখানকার মেইন থিম এই নোবেলের। Tess as a member of working class, Tess একজন সাধারণ শ্রেণী বা শ্রমিক শ্রেণীর সদস্য হিসেবে is constantly reminded of her lowly status and faces numerous obstacles due to her background. তো তার ব্যাকগ্রাউন্ডের জন্য যেমন টেস প্রতিনিয়ত কনস্ট্যান্টলি তার লো ক্লাস এবং তার যে আর্থিক অবস্থা এসব কিছুর জন্য তাকে প্রচুর পরিমাণে হচ্ছে বিভিন্ন বাধার মধ্যে দিয়ে যাইতে হচ্ছে এবং প্রতিনিয়ত বিভিন্ন অপমানের মধ্যে দিয়ে জীবন যাপন করতে হচ্ছে। Her associated with the Urbervilles family highlights the stark contrast between the privileged elite and the impoverished masses. তো তার যে তার দি ইউরোভিলিস ফ্যামিলির সাথে কন্ট্রাক্ট এবং যোগাযোগ এবং সেটা হচ্ছে এই যোগাযোগের মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ারলি ফুটে উঠছে যে প্রিভিলেজ সুবিধা বঞ্চিত এবং সুবিধাবাদী মানুষের মধ্যে একটা তুলনা এখানে ফুটে উঠেছে। and Hardy exposes the arbitrary nature of social hierarchies. তো হার্ডি মূলত এই সামাজিক যে হিপোক্রেসি বা সামাজিক যে হীনমন্যতাগুলা, সামাজিক যে অবিচার অন্যায়গুলা চিরায়ত যে একটা নীতি সেটা তিনি এখানে তুলে ধরেছেন বা সামাজিক যে ধ্যান ধারণাগুলা কতগুলা সেট করা ধ্যান ধারণা ছিল যেগুলা ফতুয়া বা হচ্ছে বিভিন্ন ধরনের কুসংস্কার ছিল, এই কুসংস্কার গুলার যে একটা ভয়ানক প্রকৃতি সেটা and showing how a person's worth and opportunities are often determined solely by birthright. তো জন্ম থেকে কিভাবে মানুষ তার যে জন্ম নিয়ে মানুষ কিভাবে সুযোগ সুবিধাগুলো পায় বা জন্মগতভাবে মানুষ যে সুযোগ সুবিধাগুলো আর অধিকারী এবং এগুলা কিভাবে সে হচ্ছে অপব্যবহার করতেছে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। মূলত টেস একটা দরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসছে এবং সে একটা ওয়ার্কিং ক্লাস উইমেন, যেখানে ডি ইউরবারভিলিস হচ্ছে একটা জন্মগতভাবে সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তো এদিক থেকে দুইজনেই কি তার ডি ইউরবারভিলিস তার নাম বা ফ্যামিলির কারণে বা জন্মগত ভাবে সে খুবই প্রশংসা পেয়েছে। এদিক থেকে টেস
তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা তার যে বসবাসের স্থান এসব কিছুর জন্য তাকে প্রচুর পরিমাণে বাধার সম্মুখীন হতে হয়েছে এবং জীবনযাপনের ক্ষেত্রে প্রতিনিয়ত বিভিন্ন বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যাইতে হয়েছে। তো ওই সময়কার ইংল্যান্ডের এই বিষয় গুলা কমন ছিল একদম, যে জন্মগত ভাবে মানে কেউ যদি সৃষ্টিকর্তা যদি আমাদেরকে জন্মগত ভাবে কোনো একটা ভালো জায়গায় জন্ম গ্রহণ করা বা কোনো ভালো জায়গায় জন্ম দেয়, তাতে আমাদের গর্বের আসলেই কিছু না, কারণ এটা হচ্ছে সৃষ্টিকর্তার দান। আমরা আসলে গর্ব করা উচিত সেই বিষয়টা নিয়ে, যেটা হচ্ছে আমাদের নিজের অর্জিত। কিন্তু আমরা সমাজে সাধারণত এই যে তৎকালীন সমাজের এই বাস্তব বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে, জন্মগত ভাবে মানুষ যে সুযোগ সুবিধাগুলো পায় এবং সেগুলো কিরকম ইউজ করে যে নিম্ন শ্রেণীর মানুষদেরকে তারা অপহিত বা যে অপমান করে থাকে, যে নিজেদেরকে রাজা বা নিজেদেরকে একটা আধিপত্য, জন্মগতভাবে তারা একটা আধিপত্য শ্রেণী এবং সেটা বজায় রাখার চেষ্টা করে সবসময়। Another significant theme is the inherent oppression faced by women in, তো এটা তো বলা হয়েছে যে এই বিভাজিত সমাজে বা এই যে বিভাজিত সমাজ বলতে এখানে বোঝানো হয়েছে যে নিম্ন শ্রেণী, উচ্চ শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী বা লোয়ার ক্লাস শ্রেণী, শ্রমিক শ্রেণী, এই যে সমাজের বিভিন্ন ভাগগুলা এবং সেখানে মহিলাদের স্পেশালি মেয়েদের যে ভোগান্তি বা যে অত্যাচার, অপ্রেজন বা পুরোপুরি যে সাফারিংস গুলা, মেয়ে হিসাবে তো সাফারিংস আছে, এছাড়া যে ফ্যামিলি স্ট্যাটাস বা হচ্ছে ক্লাস স্ট্যাটাসের কারণে যে তাকে বিভিন্ন অবস্টাকলস বা বিভিন্ন অবজেক্টিফিকেশনের মধ্য দিয়ে, সামাজিক সোশ্যাল অবজেক্টিফিকেশনের মধ্য দিয়ে যেতে হয়, এই বিষয়গুলো এখানে ওয়ান অফ দি another themes, তো মেইন থিম গুলোর মধ্যে একটা। Her based on her perceived purity and hardy critics these double standard and questions the fairness of traditional gender rules। তো এই যে ঐতিহ্যবাহী একটা পুরুষতান্ত্রিক সমাজ, যে একটা সেট করা সমাজে পুরুষতান্ত্রিক কথা যে সেট করা আছে এবং এই পুরুষরা এই পুরুষতান্ত্রিকতাকে নিয়ে তারা যে অপ যে তাদের এই সুযোগের সদ্ব্যবহারটা করতেছে, তাদের এই পুরুষতান্ত্রিকতার সুযোগ নিয়ে তারা যে নারীদেরকে কিভাবে এক্সপ্লয়েট করতেছে, তাদেরকে অপমানিত করতেছে, তাদেরকে সবসময় হচ্ছে নিচে ঠেলে রাখতেছে, অথবা বিভিন্ন সমাজে প্রতিনিয়ত তারা একটা সুপারিয়র বা সুপারিয়রিটি বজায় রাখার চেষ্টা করতেছে, সেটাই এখানকার আরেকটা গুরুত্বপূর্ণ থিম বা মেইন উদ্দেশ্য এই রাইটিং এর। Additionally, the novel explores the destructive consequences of male dominance। এই যে পুরুষতান্ত্রিক সমাজের একটা ধ্বংসাত্মক consequences, যে তাদের আচরণগুলা and the debasement of women এবং মেয়েদের প্রতি যে অসম্মান। Tess encounters with Alice Urbervilles and the subsequent events highlighted the vulnerability of women in a society that values male desires over female autonomy। তো এখানে মূলত শেষ পর্যন্ত টেস এনকাউন্টার্স উইথ এলিস ডি ইউভারভিলিস, এলিস ডি ইউভারভিলিস এর সাথে তার যে সাক্ষাৎ and the subsequent events highlighted the vulnerability of women, মেয়েদের যে যে অবলা প্রকৃতি and in society that values male desires over female autonomy, মেয়েদের সম্মানের চেয়ে ফিমেল যে মেল ডিজায়ার গুলোকে সমাজ যে কিভাবে মূল্যায়ন করে, and the tragic events that unfolded result of Tess mistreatment
underscore the damaging effects of male enlightenment and the consequences of sexual exploitation. তো এই ট্র্যাজিক ঘটনাগুলোর মাধ্যমে, প্রত্যেকটা ট্র্যাজিক ঘটনার মাধ্যমে হার্ডে তুলে ধরতে চেয়েছেন বা এই বিষয়টা খোলাসা করতে চেয়েছেন রেজাল্ট অফ টেস মিসট্রিটমেন্ট আন্ডারস্কোর। তো তার এই টেসের প্রতি যে মিসট্রিটমেন্ট হওয়ার ফলে বা যে এই অনৈতিকতা বা অন্যায় অবিচার হওয়ার ফলে দ্য ড্যামেজিং এফেক্টস অফ দ্য মেল এনলাইটমেন্ট, একটা ভয়ানক প্রভাব, এন্ড দ্য কনসিকুয়েন্সেস অফ সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, এই যে সেক্সুয়াল এক্সপ্লয়টেশন বা ধ্বংসাত্মক বিষয়গুলা প্রতি যে একটা ভয়ানক এফেক্ট, সেই বিষয়টা হচ্ছে এখানকার আরেকটা মেইন থিম। তো টেস অফ আচ্ছা শেষে আর বলতেছি, ওভারঅল Tess of the Urbervilles offers a critic examination of societal and moral issues prevalent in Victorian England. সামাজিক এবং নৈতিক বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। How it challenges the social, gender and moral conventions of his time. তার সময়কার সামাজিক লিঙ্গ এবং যে নৈতিক বিষয়গুলোকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন, যে নৈতিক আধিপত্যগুলো, and shedding light on the injustice faced by women and determines effects of societal hierarchies. And the novel serves as a powerful critic of Victorian society, highlighted the need for justice and equality. এই যে এমন ভাবে টেস হচ্ছে বিতাড়িত হয়েছে এই সমাজের মাধ্যমে, এমন ভাবে টেস তার যে প্রাপ্ত সম্মান, প্রাপ্ত বিচার, ন্যায় বিচার সেটা পায় নাই। এই বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে টমাস হার্ডি তার রাইটিং এর মাধ্যমে এই বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন, বা এবং এর ফলে যে একটা প্রভাব, যখন প্রকৃতপক্ষে এই যে যখন যদি টেসের প্রতি এরকম আচরণ না হইতো, ঠিক পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে কিন্তু টেসের মতো নারীরা রুখে দাঁড়াইতো না। তো পুরুষদের ধ্বংসের কারণ পুরুষরা নিজেরাই, কারণ তাদের যে এই অন্যায় অবিচারগুলা নারীদের প্রতি যে অন্যায় অবিচারগুলা, এগুলো এক সময় নারীদেরকে হচ্ছে প্রোটেক্টিভ করে তুলে, বা হচ্ছে জাস্টিস বা ইকুয়ালিটি বা সমতার যে দাবি সেটা তুলতে বাধ্য করে। তাহলে এখানে এই বিষয়টাই হার্ডে তুলে ধরার চেষ্টা করেছে যে কোন পরিপ্রেক্ষিতে দ্য নিড ফর জাস্টিস এন্ড ইকুয়ালিটি, যে সামাজিক ন্যায় বিচার এবং সমতার কেন প্রয়োজন, সেই বিষয়টা প্রয়োজনীয়তাটাকে হাইলাইট করে এই যে এরকম মেল ডমিনেন্ট বা মেল যে ডমিনেশনের অপব্যবহার। তো এই হচ্ছে মেইন থিম, সামারি এবং নেম সিলেকশন এন্ড ব্যাকগ্রাউন্ড অফ দ্য নভেল, পোয়েট ইন্ট্রোডাকশন। তো এই ছিল আজকের আয়োজন। আমরা আজকে কি শিখলাম, মূলত কবি থমাস হার্ডি সম্পর্কে জানলাম, নভেলিস্ট, এবং তিনি একজন কবিও ছিলেন। তো এই টেস অফ দি ইউরবারভিলেস এর ব্যাকগ্রাউন্ড কি ছিল, তৎকালীন সমাজের ওয়ার্কিং ক্লাস এবং যে অপ্রেসিভ অ্যারিস্টোক্রেটিক মানুষের মধ্যে যে একটা কন্ট্রাস্ট বা বৈপরীত্য, এবং যে উচ্চ মহলের মানুষের দ্বারা যে নিম্ন শ্রেণীর মানুষের একটা ভোগান্তি বা যে প্রতিনিয়ত একটা অপমর্যাদার জীবন, সেটা এখানে তুলে ধরা হয়েছে। এন্ড এই নামটা টেস অফ দি ইউরবারভিলেস নাম সিলেকশন করা হয়েছে কারণ এখানে যে দুইটা বিপরীত শ্রেণীকে, এখানে এই নামের দুইটা অংশ টেস এন্ড দি ইউরবারভিলেস এর মাধ্যমে দুইটা শ্রেণীকে সাজেস্ট করে, বা এই যে বিপরীত বা যে বৈষম্য হওয়ার জন্য যে দুইটা শ্রেণী, সেই দুইটা শ্রেণীকে পুরোপুরি রিপ্রেজেন্ট করে এই দুইটা নাম। সো এটা হচ্ছে একটা বেস্ট টাইটেল বলা যেতে পারে এই নোবেলের। এরপর সামারি, তো সামারি তো বর্ণনা করলামই। এরপর হচ্ছে মেইন থিম অফ দ্য নোবেল, মেইন থিম হচ্ছে সেই যে সামাজিক অন্যায় অবিচারের বিরুদ্ধে ইনহেরেন্ট অপ্রেসিভ ফেসড বাই ওমেন, মানে মেয়েদের দ্বারা যে শোষণ, মেয়েদের যে শোষণের অকথ্য নির্যাতন বা শোষণের বিষয়টা, সেটা হচ্ছে এখানকার মেইন থিম। তাহলে এই হচ্ছে
আমাদের আজকের আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী একটা সামারি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইজি ইংলিশ লিটারেচারের সাথে থাকুন এবং পরবর্তীতে কোন সাবজেক্টের এবং কোন টপিকে ভিডিও বানাইলে আপনাদের অনেক ভালো হবে বা ভালো হয় সেটা কমেন্টে জানাইলে কৃতার্থ হব এবং সে বিষয়ে শীঘ্রই ভিডিও বানানো হবে। আসসালামু আলাইকুম।